on the auspicious occasion of 16th Foundation Day function of our Academy, it's my pleasure and privilege to welcome you all. We are happy to hold this program on virtual mode for the first time ever. The main brain behind this is Srimati Swati Sarkar and Sri Amitabh Moitra. Thank you both. Ganga Jewari Academy is a non-profit cultural organization and was established by our founder members on 23rd May 2007, inaugurated by then Governor Sri S.C. Jamil Shah. The theme was to encourage social harmony through inclusive growth and to provide a platform in Goa to amalgamate two great cultural regions, that is Bengal, Ganga, and Goa, that is Jewari. Since then, Academy has organized many successful, well-attended, highly appreciated programs. List is too long, but I would like to name few of it we conducted in recent time, like Bimal Rai Film Festival, an evening of Ghazal program, Manthan, a monthly interactive dialogue platform. Synopsis of all the programs are available in our website. A very successful Foundation Day program was held on 23rd May 2018 at NIO Auditorium. The program is uploaded recently in YouTube and available on mobile also for larger viewership. We have tried to make our website more interactive. A blog section was added and we are receiving and posting at least 4 articles, poems, abriti, painting, etc. per month since last more than 6 months. Also, viewership of our website has gone up to more than 2,500 plus per month, spread all over the world. We have prepared a booklet highlighting glimpses of our academy. This will be useful as an information manual for newcomers. This is available on our website. I have taken too long a time. Thank you. Welcome and enjoy the program. Namaskar. চলে ওরা ফুটবে
বিভোর ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে বহু কথা কও তন্দ্রাহারা, বিভোর ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে। দুজনের কানাকানি কথা, দুজনের মিলন বিরূঢ়তা, জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। এই আকাশগুলো পড়বে মালায় গাথা, কালকে দিনের তরে তোমার অলস দ্বীপ প্রহরী। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল কুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লাহ লাহ করুণ করি। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল কুলি ঝরে। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর তো চেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা যখন তুমি রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যত গৃহে কারেননি রা, অন্তত তা নেই লেখা, ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখন সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মাত্র ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধুই চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ।
Hello everyone, this is Partho from IIT Kharagpur. I participated in many programs organized by Gangazwari Academy. I dedicate a folk song to the Academy on its 15th Foundation Day. Hope you will enjoy it. Thank you. থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নদীকে ধায়, আর আগুনের ওই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নদীকে ধায়, আর আগুনের ওই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। ছাড় পোকার ওই স্বভাব যেমন রক্ত চুষে খায়, ছাড় পোকার ওই স্বভাব যেমন রক্ত চুষে খায়, তাকে না তুইলে বস্তু কাটে উই পোকায়। পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে কেবল কাকা করে, সে কেবল কাকা করে, কৃষ্ণ বলে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। তেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। বিড়ালের স্বভাব যেমন হাড়ির পানে চায়, বিড়ালের স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখনো শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়। বুনওয়াল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনওয়াল খেলে পরে গলাটা কুটকুট করে, ও যেমন সিধেল চোরে ধরা পড়ে, ও যেমন সিধেল চোরে ধরা পড়ে, কবুল করে না, স্বভাব তো কখনো যাবে না, ও বলি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। मिलेगी परिंदों को मंजिल, ये उनके पर बोलते हैं। रहते हैं कुछ लोग खामोश लेकिन उनके हुनर बोलते हैं। जी हाँ दोस्तों, गंगाज्वारी एकेडमी में कुछ ऐसे खामोश कलाकार हैं जिनके हुनर अलग अलग अंदाज में, अलग से माहौल में बहुत कुछ बोल उठते हैं।
हमारी एकेडमी के अध्यक्ष आदरणीय विमलेंदु डे जी एक बहुत ही जाने माने गजल प्रेमी तो है ही, लेकिन गजल गाने का भी उनको शौक है। आपके लिए अब श्री विमलेंदु जी एक गजल पेश करेंगे, जिस गजल के बारे में कुछ कहना चाहेंगे हम। 1971 में जब इंडो पाक युद्ध का अंत हो चुका था, तब गजल नवाज मेहंदी हसन जी ने एक गजल रिकॉर्ड की थी, जिसे लिखा था मशहूर पाकिस्तानी उर्दू शायर कवि जनाब अहमद फराज जी ने, और ये गजल उन्होंने पाकिस्तानी फिल्म मोहब्बत के लिए रिकॉर्ड की थी। राग यमन पर आधारित इस गजल को भारतीय तथा पाकिस्तानी गजल प्रेमियों ने सर पर उठा लिया था। जनाब मेहंदी हसन जी पाकिस्तान में तो जा बसे थे, परंतु नस्ल भारतीय थी। तो इस गजल में राजस्थानी लोक संगीत मांड की झलक इस बात का सबूत देती है कि राजस्थान के लूना गांव में जन्मे जनाब मेहंदी हसन जी उधर पराये मुल्क पाकिस्तान में बसने के बाद भी, अरसों बाद भी वतन की याद उन्हें सताती रही। उनका ये दर्द इस गजल में नजर आता है। उसी दर्द को अपनी खूबी में पेश करेंगे श्री विमलेंदु डे जी। रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए आप से मुझे छोड़ के जाने के लिए आप से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही पहले से मरासिम न सही फिर भी कभी तो पहले से मरासिम न सही फिर भी कभी तो रस में भरे दुनिया को निभाने के लिए रस में भरे दुनिया ही निभाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही किस किस को बताएं जुदाई का सबब हम किस किस को बताएं जुदाई का सबब हम तू मुझसे खपा है तो जमाने के लिए तू मुझसे खपा है तो जमाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही कुछ तो
कुछ तो मेरे खुददार मोहब्बत का सर कर, कुछ तो मेरे खुददार मोहब्बत का भरम कर। तू भी कभी मुझको भी मनाने के लिए आ, तू भी कभी मुझको भी मनाने के लिए आ, रंजिशी शहीद एक उम्र से हूँ लजते गिरिया छे भी महरूम के उम्र से हूँ लजते गिरिया छे भी महरूम। ए राहत जा मुझको मनाने के लिए आ, ए राहत जा मुझको मनाने के लिए आ, रंजिशी सही दिल ही दुखाने के लिए आ, रंजिशी सही।
বাংলায় আমার সর্ষে চিংড়ি তুলছে বাংলা পাশে মাছকে ধুয়ে ঝিরের বাটায় বাংলা বলি কি করি বাংলা বুকের ভিতরে বাংলা বলি কি করি বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি করছিলাম বাংলা সর্ষে মাছকে ধুয়ে ঝিরের বাটায় দাও বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা বাংলা মাছের মনে মুখের ভাজা বাংলা বাংলা মাছের আসে কাঁচা লঙ্কার বাংলা বাংলা মাছের মনে মুখের ভাজা বাংলা বাংলা মাছের আসে কাঁচা লঙ্কার কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি করছিলাম বাংলা পার্শে মাছকে ধুয়ে ঝিরের বাটায় দাও বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে নূতন করে দে নূতন আভরণে হে মন্দির অভিষণ পথে ঋতুকে জনগান ভূমি বাসতে হোক দৈন বিমোচন নব নবন্ন ধরে শূন্য শাখা নটা ভুলে যা পল্লব আভরণে মাধুকে মেরে মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বেড়া যন্ত্রে চির সুন্দরের অভিভঞ্জনা আনন্দ চঞ্চল নিত্য অঙ্গে অঙ্গে বলে যা এলোরে এলোরে যৌবন পাশামান বাঞ্ছিত সম্মিলনে নূতন করে নূতন আভরণে নমস্কার নমস্কার। আমাদের আজকের শ্রুতিনাটিকা নবনীতা দেবসেনের সংলাপধর্মী রচনা জীবন বৃত্ত। দাম্পত্য জীবনে কথার ধরন এবং বলার ধরন বয়সের সাথে সাথে কিভাবে পাল্টে যায় সেই নিয়েই এই লেখাটি। আমরা চেষ্টা করব বিভিন্ন পর্যায়ে চরিত্র দুটিকে আপনাদের সামনে তুলে ধরতে। মনের মানুষকে মনের কথা বলবো বলবো করে সারা জীবনেও গুছিয়ে বলে ওঠা হয় না, আর এভাবেই জীবনটা কেটে যায়। আমাদের আজকের শ্রুতি নাটিকা জীবন বৃত্ত। প্রথম দৃশ্য, স্বামীর বয়স 30, স্ত্রীর বয়স 25। এই শোনো না, কথাটা কি আমাকে বলবে তো? প্লিজ বলো লক্ষ্মীটি, বলো না গো। সে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ বলা যায়, আমাকে তোমার সব কথা বলা যায়। না গো, সে ভীষণ গোপন। যত ভীষণ হোক, যত গোপন হোক, আমাকে নিশ্চয়ই সব কথা বলা যায়। প্লিজ বলো, প্লিজ। আচ্ছা বেশ, বলছি, কিন্তু আর কাউকে তুমি বলতে পারবে না। না না না, কাউকে বলবো না। বলবে না তো? ঠিক কাউকে না? ঠিক, সত্যি সত্যি সত্যি। হলো তো? কথা দিচ্ছ? কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস। গা ছুঁয়ে বলো। এই তো গা ছুঁয়ে বলছি। এই, কি হচ্ছে কি? অসভ্য কোথাকার! এরকম করে গা ছুঁয়ে তোমাকে কে বলতে বলেছে? তুমিই তো বললে। যাও,
এরকম করে আমি তোমাকে ছুতে বলেছি? গা মানে তো মুখ চুল বুক যা কিছু বলা যায়। যাও, তোমাকে নিয়ে আমি আর পারি না। কি বল অসভ্যতা, যা মুখে আসবে তাই বলবে। মোটেই না, মোটেই না। যা মুখে আসবে সেটা চেপে গিয়ে আজে বাজে কথা বলবো। তাহলে যা মুখে আসছে সেটা বলি। এই না মশাই, না, সে আর বলে কাজ নেই। না, শোনো না এবার। বলো, কিন্তু জানো তো কথাটা হচ্ছে শোনো না, না, কথাটা হচ্ছে শোনা। না গো, শোনো। শোনো বলে কোনো কথা নেই, কথাটা হলো শোনা। বলো দেখি, শোনা। কি যে বাজে বকো না। শোনা। আবার বলো। শোনা শোনা শোনা। হলো তো? আবার 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 বলো। না, আর পারছি না। কি ব্যাপার? এই ধরো, কি সোনা, কি বলছো সোনা? সোনা আমার, সোনামণিটা, এই তোমায় গা ছুঁয়ে প্রমিস করছি। এই ছাড়ো ছাড়ো। যতবার বলবে ততবার। কি বল দুষ্টু বুদ্ধি সারাক্ষণ। আমি যাই, তোমার চা করে আনি। এই যেও না, পালিও না প্লিজ। শোনো, আমার কথাটা শোনা হলো না তো। কি একটা বলবে বললে যে, কি হলো? চলে গেলে? এবার স্বামীর বয়স 35, স্ত্রীর বয়স 30। হ্যাঁ গো, কি হয়েছে বলো তো তোমার? তোমাকে তো বলেছি বলবো না। প্লিজ। কেন মিছিমিছি বিরক্ত করছো বলো তো? লক্ষ্মীটি, বলো না। দেখো, অফিসের সব কথা তোমাকে বলা সেফ না। হ্যাঁ, খুব সেফ। আমি কাউকে বলবো না। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কাউকে বলবো না। গা ছুঁয়ে প্রতিজ্ঞা টতিজ্ঞা ছাড়ো তো, এসব একদম ভাল লাগে না আমার। যত সব গ্রাম্য ভাব। গা ছুঁয়ে আবার কি বিশ্রী। বেশ বাবা, বলবো না। কিন্তু শোনা, কথাটা কি তা তো বলবে। অত শোনা শোনা করো না তো। বারবার শোনা 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 খারাপ লাগে শুনতে। তাহলে কি বলবো? তুমিই তো বলতে বলেছো। কেন, আমার কোনো পিতৃদত্ত নাম নেই? প্লিজ, আর রাগারাগি করো না। কি হয়েছে তোমার বলো তো? রাগারাগি কোথায় করলাম? একটা অপ্রিয় কথা বলার জো নেই, সঙ্গে সঙ্গে বলবে রাগারাগি করছো। দূর ছাই। এই কেন শুধু শুধু আমাকে দূর চাই করছো? ভাল লাগে না। সব সময় আজকাল তোমার এই রকম হয়েছে। আমি জানি আজকাল তুমি আর আমায় সহ্য করতে পারো না। এই শুরু হলো নাকে কান্না। কথাবার্তাগুলো এবার একটু অ্যাডাল্ট করলে হয় না? বয়স তো যথেষ্ট হয়েছে। ও মা, কথাবার্তা আবার কি করে অ্যাডাল্ট করব? কেন, ওই ন্যাকামোটা বাদ দিলেই হয়। ন্যাকামো? আমি ন্যাকা? আমাকে তুমি ন্যাকা বলছো? প্লিজ জ্বালিও না, আমার অনেক কাজ আছে এখন। যাও তো এখান থেকে, যাও। তোমার কি সকালবেলায় কোনো কাজকর্ম থাকে না? এবারে স্বামীর বয়স 45, স্ত্রীর বয়স 40। ওগো, শুনছো? বলো, শুনছি। ওরকম করে হবে না, একটা কথা ছিল। বলে যাও, শুনছি। বললাম তো, ওরকম করে হবে না। একবার এ ঘরে আসতে হবে। এখন উঠতে পারবো না। কখন ওঠা হবে? হাতের কাজটা শেষ হলে ওয়েট করো। আর আজ রাত্রিরেও যদি তোমার কাজ শেষ না হয়? রাত্রিরেও শোনা হবে না। তাহলে বলবো না তো কথাটা? বলবে না কেন? পরে বলো। আহা, পরে বললে আর কাজটা হবে না। ঠিক এই মুহূর্তেই বলা চাই। এক্ষুনি না বললে আর বলে কোনো লাভ নেই। দেখো, একটা কথা বলি তোমায়, এই কথাটা মনে রাখবে। প্লিজ ট্রাই টু অ্যাডজাস্ট টু আদার্স। আহা, সেটা তো তুমিও একটু ট্রাই করতে পারো। আমি তো সব সময়ই করছি। তুমি সর্বদাই অ্যাডজাস্ট করে চলো, তাই না? নিশ্চয়ই, সর্বদা, অলওয়েজ। এটা সত্যি কথা হলো? তার মানে, আর ইউ কলিং মি এ লায়ার? আহা, তা কেন? আমি বলছি। তাই তো বললে। আরে মোটেই তা বলিনি। তাই বলেছো? বলেছি। হ্যাঁ, বলেছো। বেশ করেছি, বলেছি। আবার বলবো। দেখো, ডোন্ট বি হিস্টেরিক। সকাল সকাল লোকের কোনো কাজকর্ম থাকে না। এরপর স্বামীর বয়স 60 আর স্ত্রীর বয়স 55। এই শোনো না, শুনছো? বাবা, গেল কোথায় সব? কি গো,
কোথায় আছো? অ্যাটলিস্ট একটু গলা খাঁকারি তো দাও, বুঝতে পারি যাতে। উত্তর দিচ্ছ না কেন? কি কি হলোটা কি দেখছো না? জব করছি। ও বাবা, ডিস্টার্ব করলাম নাকি? শোনো, একটা জরুরি কথা ছিল, এদিকে একবার শোনো না। আবার কি হলো? দরকার ছিল বলছি তো। রুমাল ডান দিকের ড্রয়ারে আছে। রুমাল নয়, রুমাল নয়। আন্ডার প্যান্ট বাঁ দিকের ড্রয়ারে আছে। আরে আন্ডার প্যান্ট দিয়ে আমার কি হবে এখন? তবে কি চাই? ওয়েট করো, আগে আমার পুজোটা শেষ হোক। পুজো শেষ হোক, পুজো শেষ হোক, পুজো শেষ হতে তো 2 ঘন্টা। এদিকে আমার ঘন্টা বাজছে। শুনছো? জরুরি কথা, একটু উঠে এসো। পুজোটা শেষ হোক, আসছি। পুজোটা জরুরি নয়, আমার কাজটা জরুরি। পুজোটা আমার কাছে জরুরি। আমার কাছে জরুরি নয়, তোমাকে শুনতেই হবে। উঠে এসো এক্ষুনি। আসন ছেড়ে ওঠা এখন সম্ভব না। সেই জেদ। হ্যাঁ, শুনবে না তাহলে? আমি কি তাই বলেছি? আমি বলছি আসন ছেড়ে ওঠা সম্ভব নয়। আমি তো তাই বললাম, সেই ছোটবেলাকার জেদ। শুনবো না। আমি কি তাই বলেছি? তাই বলনি? না, তার মানেই তাই। তার মানে তা নয়। তার মানে তাই। জেদ জেদ জেদ। আমি বলছি একটু পরে শুনছি। থাক। তার মানে তা নয়। হ্যাঁ, তার মানে তাই। বেশ তাই, যাও তো এখান থেকে। কেবল আজে বাজে কথা, কোনো কাজ কম্ম তো নেই। এবারে স্বামীর বয়স 70, তার স্ত্রীর বয়স 65। ওগো, শুনছো? আমার সেই কাশিটা আবার উঠেছে। ওই শুরু হলো খকর খকর কাশির আওয়াজ। দেরাজের পাশে কাশির সিরাপটা আছে, একটু বার করে দাও তো। জল দিও না যেন, বড্ড কাশি আসছে। ও বাবা, একটু নিজে হাত বাড়িয়ে নাও না, এখন যাই কি করে? একটু এ ঘরে এসো না বাবা, কি হচ্ছেটা কি? হাত জোড়া যে। এই হাত কখন খালি হবে? এই তো হলো বলে আসছে। তখন থেকে আসছি আসছি বলি, আসছোটা কখন? ওফ, বুড়ো হয়ে কি যে এক চোখে হারাই স্বভাব হয়েছে। বলছি তো আসছি, তোর আর সয় না। বলছি তো আসছি, তখন থেকে আসছি আসছি, আসছো না তো। কি হয়েছেটা কি? কি কি বলবে বলো। এসেছো? আচ্ছা, আমার কাছে একটু বসো না এইখানটাতে। কেন? নাও, এই বসলু। তোমার হাতটা একটু দাও না। হাত? হাত নিয়ে কি হবে? হাতে লঙ্কা বাটা। ও মা, তাহলে অন্য হাতটা দাও। ও হাতেও লঙ্কা বাটা। তুমি কি ইচ্ছা করে লঙ্কা বাটা মেখে এলে? আহ, ইচ্ছে করে কেউ লঙ্কা বাটা মেখে আসে? কি জানি বাবা, তুমি হয়তো তাও পারো। যত বিদকুটে কথা। কেন ডেকেছিলে তাড়াতাড়ি বলো, আমার হাত জ্বালা করছে। কি বললে? কি বললে? আমি ডাকলে হাড় জ্বালা করে? হাড় জ্বালা করে কে বলেছে? কানটা একেবারে গেছে না? চোখ তো আগেই গেছে। বলছি হাত জ্বালা করছে, লঙ্কা বাটায় হাত জ্বালা করছে, বুঝেছো? ও, বুঝতে পেরেছি। হাড় জ্বালা নয়, লঙ্কা বাটায় হাত জ্বালা করছে। আজ্ঞে, আমি ভেবেছি বুঝি। আর অত ভেবে চিনতে কাজ নেই। কেন ডেকেছিলে তাই বলো। কই দেখি, হাতটা কোথায় জ্বালা করছে? বুড়ো বয়সে কি ধ্যাসটামি করছো? ন্যাকামো করো না তো। বসো না আমার কাছে, সব সময় উঠি উঠি ভাব। হ্যাঁ গো, আমরা কোন বছরে সেই কাশ্মীর গেছিলাম? সে তো সেই বিয়ের পরের বছর। অতদিন আগে? এই তোমার জরুরি কথা? না, এটা ঠিক না। আমি ভাবছিলাম কি। বললুম তো, অত ভাবনা চিন্তায় কাজ নেই। আমি যাই, হাত ধুয়ে তোমার ঘোলের শরবতটা করে আনি। আহা, ঘোলের শরবত এখন থাকুক, একটু বসো না আমার কাছে। সকাল থেকে ডাকছি,
তখন থেকে খালি উঠি উঠি ভাব। উফ বাবা, এক গাদা কাজ পড়ে রয়েছে। দেখো বাইরে কেমন সুন্দর মেঘ করেছে, কেমন পাহাড় পাহাড় মনে হচ্ছে না? মলজা নেই কাজ তো খই ভাজ, অফিস কাছারি সব ঘুচে গিয়ে এখন কেবল আলতু ফালতু ভাবনা। বললুম তো আগে যাই, হাত ধুয়ে তোমার শরবত করে আনি গিয়ে। ওগো যেও না, ওগো যেও না, এখন আমি শরবত খাবো না। একটু শোনো না প্লিজ, একটু শোনো। একটা কথা ছিল, জরুরি কথাটা তোমাকে বলাই হচ্ছে না। উফ, 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 কি হলো, কোথায় গেলে? শেষ পর্যন্ত আর সে কথাটা বলা হলো না। এমনি করেই আমাদের জীবন কেটে যায়, আমাদের বহু কথা অনুক্ত থেকে যায়। ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत बैंजनिया। ठुमक चलत रामचंद्र, बाजत बैंजनिया। ठुमक चलत रामचंद्र। किलकी किलकी उठते धाय, किलकी किलकी उठते धाय, गिरत भूमि लटपटाय। धाय मात गोद लेत दशरथ की रनिया। ठुमक चलत बाजत बैंजनिया। ठुमक चलत रामचंद्र,
আমার মন কেমন করে কে জানে কে জানে কে জানে কাহার তরে মন কেমন করে অলোক পথের পাখি গেল ডাকি গেল ডাকি সুদূর দিগন্তরে আমার মন কেমন করে ভাবনাকে মোর ধাওয়ায় সাগর পারের হাওয়ায় 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 ভাবনাকে মোর ধাওয়ায় সাগর পারের হাওয়ায় 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 স্বপন বলাকা মেলেছে পাখা আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে আমার মন কেমন করে Waste time with the masterpiece. You should be rolling me. You should be rolling me. You're a real life fantasy. You're a real life fantasy. But you're moving so carefully. Let's start living dangerously. Talk to me, baby. I'm rolling up the fantasy, sweet baby. Let's lose our minds and go crazy, crazy. Keep on hoping. Came by the ocean. उजवाडा रे उजवाडा पसर सगळ्या दाखय नवी वाट दाखय नवी वाट दाखय नवी वाट उजवाडा रे उजवाडा पसर सगळ्या दाखय नवी वाट रे दाखय नवी वाट उजवाडा रे उजवाडा पसर सगळ्याक दाखय नवी वाट रे दाखय नवी वाट दाखय नवी वाट रे दाखय नवी वाट भूपावितलाय मळप नितळाय भुयेर नवे रंग उसळाय कोपावितलाय मळप निवळाय भुयेर नवे रंग उसळाय नव्या रंगातल्यान जिविताची दाखय वाट नव्या रंगातल्यान जिविताची दाखय वाट दाखय नवी वाट रे दाखय नवी वाट दाखय नवी वाट रे दाखय नवी वाट उजवाडा रे उजवाडा पसर सगळ्याक दाखय नवी वाट दाखय नवी वाट दी उमेद नवो प्राण मोत्या सारखे दी मन दी उमेद नवो प्राण मोत्या सारखे दी मन गरीब कायेची जाती द्वेषाची सोपय काळी रात गरीब कायेची जाती द्वेषाची सोपय काळी रात दाखय नवी वाट दाखय नवी वाट
दाखय नवी वाट. उजवाडा रे उजवाडा पसर सगळ्याक दाखय नवी वाट रे दाखय नवी वाट. ज्योत पेटय विश्वासाची सत्याचे सुख शांतीची. ज्योत पेटय विश्वासाची सत्याचे सुख शांतीची. ते ज्योतीच्या उजवाडान त्या ज्योतीच्या उजवाडान ना कर बिरात त्या ज्योतीच्या उजवाडान ना कर बिरात. दाखय नवी वाट रे दाखय नवी वाट. उजवाडा दाखय नवी वाट रे दाखय नवी वाट. उजवाडा रे उजवाडा पसर सगळ्याक दाखय नवी वाट रे दाखय नवी वाट. दाखय नवी वाट रे दाखय नवी वाट. दाखय नवी वाट दाखय नवी वाट. दाखय नवी वाट दाखय नवी वाट. एक नायाब सितारा संगीत की दुनिया में धूम मचाने के लिए इस धरती पर उतर आया. आभास कुमार गांगुली. इस अनोखे स्वर सम्राट का जन्म हुआ था बंगाली ब्राह्मण परिवार में मध्य प्रदेश के खांडवा में. परिवार के सबसे छोटे और अशोक कुमार जी के भाई. उन्होंने नौकरी की, वो भी बॉम्बे टॉकीज फिल्म स्टूडियो में एक कोरस गायक के तौर पर. और आगे ऐसी धुन में निकल पड़े कि उन्होंने कभी पीछे मुड़कर नहीं देखा. वैसे कोई गायन की शिक्षा उन्होंने नहीं ली थी, लेकिन भगवान ने उन्हें अद्भुत आवाज से सराहा था, जिसके बलबूते पर वह दुनिया भर के जाने माने गायक कलाकार बन गए. वो सिर्फ गायक ही नहीं थे, एक अच्छे अभिनेता थे, संगीतकार, गीतकार, दिग्दर्शक, और सबसे अच्छी बात ये थी कि वे एक अच्छे इंसान, भले मानस थे. वैसे उनके इतने ही मशहूर गाने हैं कि सवाल ये उठता है कि कौन सा गाना चुने. सभी तो सुहावने लुभावने लगते हैं, लेकिन उनका एक बहुत ही सुरीला नगमा अपनी अलग अंदाज में लेकर आए हैं श्री शाश्वत गुप्ता रे जी, जो गोमंतक टाइम्स, गोमंतक भवन शांतिनेस पणजी के रेजिडेंट एडिटर है और गंगा जुआरी अकादमी के कार्यशील सदस्य है. साहिल लुधियानवी इस नगमे के गीतकार है. संगीतकार है राहुल देव बर्मन जी और फिल्म है 1973 की जोशीला. आइए सुनते हैं किसका रास्ता देखे ए दिल ए सौदाई, मीलों है खामोशी बरसों है तन्हाई. किसका रास्ता देखे है दिल है सौदाई, किसका रास्ता देखे है दिल है सौदाई, मिलो है खामोशी बरसों है तन्हाई, भूली दुनिया कभी की तुझे भी मुझे भी, फिर क्यों आग भराई. ओ किसका रास्ता देखे है दिल है सौदाई.
मेरे लिए कोई नहीं रोने वाला, झूठा भी नाता नहीं चाहूं मैं, हाय तू ही क्यों डूबा रहे में, कोई किसी संग मरे ऐसा नहीं होने वाला, कोई नहीं जो यूं ही जहां में बाटे पीर पर आई, ओ किसका रास्ता देखे है दिल है सौदाई। तुझे क्या बीती हुई रातों से, मुझे क्या खोई हुई बातों से, सींच नहीं छिता सही जो भी मिले सोना होगा, झुट गई जो डोरी छूटी हाथों से, ओ लेना क्या टूटे हुए साथों से, खुशी जहाँ मांगी तूने वहीं मुझे रोना होगा, ना कोई तेरा ना कोई मेरा, फिर किस की याद आई, ओ किसका रास्ता देखे है दिल है सौदाई, मिलो है खामोशी बरसों है तन्हाई, भूली दुनिया कभी की तुझे भी मुझे भी, फिर क्यों आ घबराई, ओ किसका साथियों, कुछ गाने इतिहास रचा देते हैं और अपनी अलग खासियत की वजह से संगीत प्रेमियों के दिल में उतर जाते हैं और वहीं उनके दिल की धड़कनों में बस जाते हैं अरसों तक। एक ऐसा ही नगमा जिसके इतिहास से आपको रूबरू करे, और वो नगमा है 14वीं का चांद हो या आफताब हो। यह नगमा है 1960 की फिल्म 14वीं का चांद का। ये गुरुदत्त जी की कमबैक फिल्म थी। कागज के फूल की नाकामयाबी के बाद ये फिल्म जैसे उदासियों की बदली में छुपे चांद की तरह थी। इसके गायक थे सदाबहार रफी साहब, जिनको पहला फिल्म फेयर अवार्ड इसी गाने के लिए मिला था। साथ ही में गीतकार शकील बदायूनी जी, उनको भी इस गाने के लिए फिल्म फेयर अवार्ड मिला था। दूसरी बात, उस जमाने में हर फिल्म का टाइटल सॉन्ग यानी शीर्षक गीत हुआ करता था और फिल्म इंडस्ट्री में ये ट्रेंड ले आए थे शैलेंद्र जी, जिन्होंने 1949 की बरसात फिल्म से इस अलग अंदाज की शुरुआत की थी। तो इस शीर्षक गीत की धुन तो रवि जी ने बनाई थी, परंतु मुखड़े के लिए रचना नहीं हो पा रही थी और अचानक से शकील जी को ये जिम्मेदारी सौंपी गई थी, जिन्होंने छत पर 14वीं का चांद देखा और ये खूबसूरत नगमा जन्म ले पाया। 1960 में वार्षिक बिनाका गीतमाला में बड़ा कठिन संघर्ष चल रहा था नंबर 1 गाने के लिए, और ये संघर्ष चल रहा था 2 गानों के बीच, और वो गाने थे 14वीं का चांद और जिंदगी भर नहीं भूलेगी वो बरसात की रात। दोनों ही साथियों एकल गीत थे, माने सोलो सॉन्ग्स थे, दोनों ही टाइटल सॉन्ग्स भी थे और दोनों ही गाए थे रफी साहब ने। और एक किस्सा इस गीत से जुड़ा हुआ बताने लायक है। पूरी 14वीं का चांद फिल्म ब्लैक एंड व्हाइट थी, लेकिन गुरुदत्त जी ने सिर्फ इस गाने को रंगीन चित्रित किया।
वहीदा जी की अनोखी खूबसूरती और गुरुदत्त जी का आशिकाना अंदाज इस गाने को 4 चांद लगा गया। इसी गाने को अपनी अलग अंदाज में पेश करेंगे मास्टर विनीत सत्यवान नाइक, जो 12वीं के छात्र हैं और पिछले वर्ष लॉकडाउन में इन्होंने YouTube के जरिए कीबोर्ड के लेसन्स ले। इस गाने में उन्होंने खुद कीबोर्ड बजाकर और खुद गाकर गाने को न्याय देने की कोशिश की है। जुल्फे हैं जैसे कांध पे बादल झुके हुए, आंखें हैं जैसे महके प्याले भरे हुए, मस्ती है जिसमें प्यार की तुम वो शराब हो, चौदहवीं का चांद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो, चौदहवीं का चांद हो। चेहरा है जैसे झील में हंसता हुआ कंवल, या जिंदगी के साज पे छेड़ी हुई गजल, जाने बहार तुम किसी शायर का ख्वाब हो, चौदहवीं का चांद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो, चौदहवीं का चांद हो। Good evening to all of you. It's my proud privilege to propose the vote of thanks at 15th Foundation Day function of the Ganga Zuari Academy. Friends, first time it is happening that we are having a virtual Foundation Day. The situation in pandemic was very bad and we were in confusion what to do. And good suggestions came from a lot of members that if we cannot meet physically, let us organize it online. And therefore, we are here today, and Academy is obliged for all who help directly or indirectly by their valuable suggestions and help to organize today's function. Thanks are also due to all the artists, which is around 20, for their contribution to today's function. A special thanks to Ms. Desari Paul from Kolkata for arranging the programs and posting in the YouTube. Because of her, it is possible to meet all of us today online. Our gratitude is also to the expert group for selection of the prize winners and other logistics. A special thanks to 8-year-old Anushka from Frankfurt, Germany for the dance performance in today's function. We are also thankful to the sponsorer for various prize money. This was on behalf of the executive committee and the organizing committee for today's function that we thanks all of you, because without you, this function has no meaning. You have supported us in a wholehearted way by your gracious presence,
and executive is thankful to you. I have also a duty to thanks on behalf of you, all of you, to the members of the organizing committee and the executive committee who has taken a lot of pain to put up the things today for 15th Foundation Day of the Academy. I am sure in future also we keep getting the wholehearted support from your side. We'll meet soon, sometime physically also. Till then, thank you. Bye bye. Namaskar.